জিন্দাবাদ 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 পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 ভাইজান জিন্দাবাদ। পঞ্চায়েত থেকে শামীম মোল্লার নেতৃত্বে আজকে একটা বড় দল আইএসএফে যোগ দিচ্ছেন। তো এই দলের শামীম সাহেবের হাতে পতাকা তুলে দেয়া হবে। পতাকা তুলে দেবেন আমাদের জেলা নেতৃত্ব, জেলা কনভেনার মহিবুল মণ্ডল, জেলা নেতৃত্ব ইমদাদুল ইসলাম এবং আমাদের শাহজাহান ডাক্তার ভাই আর আব্বাস মণ্ডল, এরা চারজন মিলে শামীম মোল্লার হাতে পতাকা তুলে দেবে। শাহজাহান ভাই ধরুন, পতাকা ধরুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই শামীম মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী স্বাগতম। এই শামীম মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী স্বাগতম। স্বাগতম ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই শামীম মোল্লার নেতৃত্বে যারা যোগদান করেছেন তাদের সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আলাদাভাবে কারোর নাম উচ্চারণ করছি না। শুধু শামীম মোল্লার নেতৃত্বে যোগ দিয়েছেন যারা, তাদের সকলকে আমি দলের রাজ্য সভাপতি হিসাবে স্বাগত জানাচ্ছি এবং দলে তাদেরকে গ্রহণ করছি। কালীগঞ্জ বিধানসভায় বাই ইলেকশনে কলকাতা থেকে একটা মন্ত্রী এসেছিলেন। মুসলমানদের তিনি মুখ্যমন্ত্রী সাজতে চান, মুসলমানদের সমস্ত সমস্যা তিনি নাকি সমাধান করতে চান। তার নামটা কি বলুন তো? বড় আকাশ চোর। কি না? বড় আকাশ চোর। কি না? বড় আকাশ চোর। ওই বড় আকাশ চোর হাজার হাজার কোটি টাকার হিসাব যদি নেওয়া হয় ঠিক করে, সম্পত্তি লুট করে রেখেছে, আর কালীগঞ্জে সে গল্প শোনাচ্ছে ভোটটা আমাদেরকে দাও, না হলে বিজেপি চলে আসবে। আরে তুমি বিজেপির থেকে কোন অংশে কম যাচ্ছ আগে বলো। বিজেপি অন্তত আইন করে ওয়াকফ সম্পত্তিটাকে লুটে নেওয়ার চেষ্টা করছে, কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি বিনা আইনে যেটা দখল করে রেখেছো ওটা আগে বার করে দাও। কি বলছি বুঝতে পেরেছেন? বড় ওয়াকফ চোর। দায়িত্ব নিয়ে আমি বলতে পারি ওয়াকফ সম্পত্তি শাসক দলের নেতারা লুটপাট করে খাচ্ছে। তারা কি করে আপনার ওয়াকফ সম্পত্তি বাঁচাবার কথা বলবে? বরঞ্চ তারাও চেষ্টা করছে কেন্দ্রের হাতে চলে যাক, আমরা ভাগ করে নেব। যেটা পড়ে আছে কেন্দ্রীয় সরকার তুমি নিয়ে নাও, যেটা আমরা দখল করে রেখে দিয়েছি তুমি সেটা হাত দিও না। তাই আমরা এখান থেকে সারা রাজ্যের মানুষকে বলতে চাই যে আমাদের বক্তব্য একদম স্পষ্ট বক্তব্য, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায়, তার দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে দিয়ে দেব, সেটা দিতে ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতি ছিল সংখ্যালঘু সমাজের ছেলে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এগিয়ে নিয়ে যাব, সেটাও ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব, সেটাও ব্যর্থ হয়েছে। তার প্রমাণস্বরূপ আমি চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জি মহাশয়াকে। আমি প্রশ্ন করেছিলাম, আমি তার কাছে জানতে চেয়েছিলাম বিধানসভার মধ্যে যে আপনি আপনার এই পিরিয়ডে কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্যটুকু দেন। তিনি সংখ্যালঘু মন্ত্রী, সাথে তিনি মুখ্যমন্ত্রী, একাধিক দপ্তর চালান, মাদ্রাসা সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার যে মন্ত্রী উনি নিজেই। তাই উনি বললেন এইখানে উদ্ধার করেছি, সেইখানে উদ্ধার করেছি। আর আমি জানতে চেয়েছিলাম কত বিঘা উদ্ধার করেছেন, সংখ্যাটা বলুন। তিনি সেই সংখ্যার উত্তর দিলেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উদ্ধার তো দূরের কথা, এই তৃণমূলের 14 বছরে ওয়াকফ সম্পত্তি আরও বেশি বিহাত হয়েছে, এরা বেশি চুরি করেছে। তাই আমরা স্পষ্ট ভাষায়, দ্বার্থহীন ভাষায় বলতে চাই,
ক্যামাক স্ট্রিটের যে তৃণমূলের একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসটাও যে জায়গার ওপরে তৈরি হয়েছে ওটা ওয়াকফ সম্পত্তি। আগামী দিনে বাংলার মানুষ আমাদের হাতে ক্ষমতা দিলে ওটা উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। আর আপনাদের বাড়ির মেয়ে তামান্না কিভাবে তাকে খুন করা হলো আমরা ভুলে যাইনি। এর জবাব আমাদেরকে আগামী দিতে হবে। এর জবাব আমাদেরকে আগামীর দিনে দিতে হবে। গুলির বদলা গুলি, মারের বদলা মার আমি বিশ্বাস করি না। হিংসার বদলে হিংসা আমি বিশ্বাস করি না। এরা হিংসা করছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেবো। প্রস্তুত আছো তো নাকি? এই যারা তামান্নাকে খুন করেছে তাদের জবাব দেবেন তো নাকি? একটু হাতটা তুলে রাখুন। তারা জবাব দেবেন তো নাকি? যারা ওয়াকফ লুটে খাচ্ছে তাদের জবাব আমাদেরকে দিতে হবে। মাধ্যমটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্যই এদের আমাদের উপরে রাগ। এই বিজেপি আইন করে ওয়াকফটা কেড়ে নিতে চাইছে, মমতা ব্যানার্জি সুযোগ করে দিচ্ছে। আপনারা জেনে রাখুন, আপনাদের জেনে রাখতে হবে, আপনার কবরস্থান, আপনার ঈদগাহ, আপনার ওয়াকফ সম্পত্তি যাতে বেহাত না হয় সেই জন্য মমতা ব্যানার্জি কোনো মামলা সুপ্রিম কোর্টে কিন্তু করেনি। আমাদের মতো গুটিকয়েক মানুষের করা মামলাতে এখনো আপনার এলাকার কবরস্থানটা সুরক্ষিত আছে, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। অভিষেক ব্যানার্জি মামলা করেনি, করেছে আমাদের মতো গুটি কয়েক মানুষ। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, ইন্টেরিয়াম কিছু অর্ডার এসেছে। এই অর্ডারটা ফাইনাল অর্ডার যখন আসবে, পুরোপুরিভাবেই দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 যে আইন আছে তাকে মান্যতা দিয়ে হিন্দু সমাজের ধর্মস্থান রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, পার্সিদের ধর্মস্থান ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, শিখেদের ধর্মস্থান ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এমন আইন আছে, মুসলমানদের ধর্মস্থান ধর্ম সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনকে এক করতে হবে, কোনো বৈষম্য রাখা যাবে না। এটা আমাদেরকে বারবার চিৎকার করতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে আপনারা এখানে ঘুমিয়ে পড়বেন, ও মামলা কিন্তু ওই বাবরির মতো হয়ে যাবে। তাই আপনাদেরকে জাগ্রত থাকতে হবে, হককে বুঝে নিতে হবে, একসাথে লড়াই করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলছে, নওশাদ ভাইজানের করা মামলা সুপ্রিম কোর্টে চলছে। আর আপনার এখানে যদি চোখ কান বন্ধ করে বসে থাকেন, আপনার কবরস্থানটা কিন্তু বেহাত হতে পারে। তাই এখানে মামলা চলবে, এখানে আমাকে জাগ্রত থাকতে হবে। তাই মামলার আরো ভালো করে চলুক এই আশা করব। আমরা কেন্দ্রীয়ভাবে আগামী 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে যাচ্ছি। ওখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আওয়াজ দিতে চাইব, ওখানে উপস্থিতি কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দেব অবিলম্বে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে, না হলে আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় জারি থাকবে। কলকাতার ব্রিগেডের ময়দানে ওয়াকফ নিয়ে যখন আন্দোলন করতে চেয়েছিল রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাযোগে কলকাতায় আন্দোলন করতে দেয়নি। উপরন্তু আমরা কি দেখলাম, মুর্শিদাবাদে যারা নিরীহ মানুষগুলো ওয়াকফ কেন্দ্রকে কেন্দ্র করে আন্দোলন করলো, তাদের একাধিক জনের নামে মিথ্যা মামলা দিয়ে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। শুধু তাই নয়, ভাঙড়ে রাজ্য সরকার অন্যায়ভাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাঁচানোর জন্য যারা আন্দোলন করছিল তাদের নামে মিথ্যা মামলা দিল। ইভেন আমার নামও 5টা আমার নামে মিথ্যা মামলা রাজ্য সরকার দিয়ে দিল। আচ্ছা, ওয়াকফ আইন প্রত্যাহারের মামলাটা কার বিরুদ্ধে, প্রতিবাদটা কার বিরুদ্ধে করি আমরা? তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলুন। বিজেপির বিরুদ্ধে কথা বলি, তৃণমূলের নেতাদের বুক চিনচিন করে কেন? বিজেপির বিরুদ্ধে স্লোগান দিলে তৃণমূল নেতাদের বুকে ব্যথা করে কেন? কেন ব্যথা করে ভাবতে হবে আপনাদের। আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তৃণমূল নাকি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে লড়াই করে। তাহলে আমি জানতে চাই মমতা ব্যানার্জি ওয়াকফকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা জনমানুষে নিয়ে আসা হোক। পদক্ষেপ গ্রহণ করেনি, ওয়াকফের আইনকে
প্রত্যাহার করানোর জন্য। বরঞ্চ কি দেখলাম, মমতা ব্যানার্জি পুলিশকে কাজে লাগিয়ে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে জেল খাটালো, কাউকে জেল খাটানোর ভয় দেখিয়ে আন্দোলনটাকে স্তব্ধ করে দিল। কারণটা কি আপনারা জানেন? কৃষক ভাইয়েরা, কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল বলে আইন নিয়ে এসেছে তা প্রত্যাহার করার জন্য। সারা দেশ উত্তাল হয়েছিল। আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেও এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হতো। পশ্চিমবাংলায় আন্দোলন করলে দিল্লিতে ইম্প্যাক্ট পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে ত্রিপুরাতে ইম্প্যাক্ট পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে উড়িষ্যাতে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্রে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে উড়িষ্যাতে প্রভাব পড়তো, পশ্চিমবাংলায় আন্দোলন করলে অসমে প্রভাব পড়তো। এক কথায় পশ্চিমবাংলায় যত বড় আন্দোলন হবে সারা রাজ্যে তার ইম্প্যাক্টটা পড়বে। আর সারা রাজ্যে ইম্প্যাক্ট পড়লে বিজেপি ভয় পেত, আইনটাকে প্রত্যাহার করতে বাধ্য হতো। কিন্তু শুরুতেই বললাম, বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুক চিনচিন করে। হয়তো ওখানে নরেন্দ্র দামোদর দাস মোদী বলে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জিকে যে পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধতে দেওয়া যাবে না। তাহলে আন্দোলনের দানা বাঁধলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে কৃষকদের মতো আইনটাকে প্রত্যাহার করতে হবে, তাহলে লুটে আর জায়গাটা নিতে পারবে না। এই নির্দেশ মমতা ব্যানার্জিকে হয়তো দিয়েছে, সেই জন্য পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধতে মমতা ব্যানার্জি দিল না। তার গুন্ডা মস্তান আর পুলিশকে এগিয়ে দিয়ে আন্দোলনকে তারা ছন্নছাড়া করে দিল। কিন্তু আমাদের ঘরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, এর জবাব দিতে হবে। 2026 ইলেকশন আসছে, যখন ভোট চাইতে আসবে তাদেরকে উত্তর দেবেন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা বাঁচানোর সময় আন্দোলন করতে চেয়েছিলাম, আপনি আমাকে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছিল। খেয়াল আছে তো নাকি? খেয়াল আছে তো? তাহলে যখন ভোট চাইতে আসবে কি বলবেন? বাড়ির নোটিফিকেশন হবে, বাড়ির দরজার সামনে লিখে দেবেন কি, তুমি দিল্লিতে যাওয়ার নিদান চেয়ে দিয়েছিলে, যাও দিল্লিতে গিয়ে তুমি ভোটটা এবার চাও। হবে তো নাকি? আর যদি না হয় এই দুরবস্থা হবে। তাই বন্ধুগণ, আমাদের একটু চোখ কান খুলে চলতে হবে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছে, কাকের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন না কান আছে না নাই। আপনাকে কি করেছে? 14টা বছর পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলছে, আপনি বলুন কি পেয়েছেন? আমি আপনাদের বলছি কিচ্ছু পাননি, উল্টে কিছু ক্ষতি হয়েছে। ডান দিকে একটা হাই মাদ্রাসা আছে না, আলেয়া হাই মাদ্রাসা, ঠিক দেখছো তো নাকি? কবে তৈরি হয়েছে? কবে তৈরি হয়েছে জানার দরকার নেই, এই আমলে তৈরি হয়নি আমি নিশ্চিত, আমার বিশ্বাস হয় না তৈরি হয়েছে। কেউ বলছে 2014, আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি 2011-র আগে হয়েছে, 2011-র পরে হয়নি, আমি কনফিডেন্স। যদি আমি ভুল বলি সেটা রেকটিফাই করে নেবেন। এবার আপনি বলি 2009-এ তৈরি হয়েছে, চলে যাবেন। এখন তো ছুটি, কবে স্কুল খুলবে? কালে কি বার গো? বৃহস্পতিবার, আগামীকাল মাদ্রাসা খুলবে তো। চলে যান, গিয়ে কটা ছাত্র ছাত্রী আছে আর কটা শিক্ষক আছে চেক করে নেবেন, দেখে নেবেন ছাত্র ছাত্রী আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। স্কুল আছে, শিক্ষক নাই, স্কুল আছে, ডাস্টার নাই, স্কুল আছে, চক নাই। শুধু তাই নয়, স্কুলের আপনি টয়লেটগুলোতে যেয়ে দেখবেন ব্যবহারের অযোগ্য। আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলো যায়, রোগ নিয়ে বাড়ি আসবে ওই টয়লেটে যদি টয়লেট করে। এই হচ্ছে সরকারের দুরবস্থা। কিন্তু কি বলছে আপনাকে, খুব দিয়ে দিচ্ছি, তোষণ করছে। কি তোষণ করছে ভাই দেখাও আমাকে, কি তোষণ করছে দেখাও। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে। আপনি বলুন আপনি কেন ভোট দেবেন? আমার কথা শুনতে কারো খারাপ লাগছে নাকি? আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন? একটা প্রকল্পের নাম জিজ্ঞাসা করুন তৃণমূলকে, যে এই প্রকল্পের নামে আপনি আমার কাছ থেকে ভোট চাইছেন, বলুন কোন প্রকল্প? একটাই প্রকল্প আছে ওদের, কি? বিজেপির আতঙ্ক।
বিজেপির ভয় প্রকল্প ছাড়া তৃণমূলের ভোট চাওয়ার আর কোনো জায়গা নাই। ঘুরিয়ে ফিরিয়ে যা হবে কি বলবে, বিজেপি চলে আসবে। ভাই তোমরা বিজেপির থেকে কোন অংশ কম যাচ্ছ সেটা দেখাও আমাকে। বিজেপি আইন করে আমার ওয়াকফটা নিতে চাইছে, আর তুমি তো অলরেডি আমার ওয়াকফ নিয়ে বসে আছো। আমরা শপথ নেব, আমরা ঐক্যবদ্ধ হব। 2026 আসছে, বিজেমূলকে আমরা বাংলা থেকে পরাস্ত করব। বিজেমূলকে আমি তার কেন বলছি,